এবার আমি দেখাবো আপনি ইতিপূর্বে ডায়াল কলের মাধ্যমে আপনি নগদ অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু নগদ অ্যাকাউন্টে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি এবং আপনার ছবি এবং সেই সাথে আপনার স্বাক্ষর আপলোড করেননি। এখন আপনি কিভাবে আপনার এনআইডি এবং আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করবেন এবং তথ্যগুলো নগদে দেবেন, অর্থাৎ উপবৃত্তি পোর্টালে যে নতুনভাবে বলা হচ্ছে যে ব্যক্তি উপকারভোগী হবে সেই ব্যক্তির সিমটি নিজ জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং তার এনআইডি দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে আপনার ইতিপূর্বে নগদ অ্যাকাউন্ট আছে, এখন নতুনভাবে কিভাবে আপনার এই তথ্যগুলো আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই নগদ অ্যাপসটিতে ক্লিক করবেন, করে ওপেন করবেন। এই উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি আপনি দেবেন, অর্থাৎ নগদ অ্যাকাউন্টের। আমি আমার মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি লগ ইন করবেন। এখন আপনার ওই পূর্বের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, নগদের পিন নাম্বার। আমার পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম। এরপর সাইন ইনে ক্লিক করবেন। নিম্নোক্ত মোবাইল নাম্বারে ওটিপি সম্বলিত একটি SMS পাঠানো হয়েছে, এখানে আপনি অ্যালো করে দেবেন। এরপর অটোমেটিক যাচাই হয়ে যাবে, নগদ অ্যাপসে স্বাগতম। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন, করলে আপনার অ্যাকাউন্টে আপনি সাইন ইন করলেন। এরপর আপনি এই নিচে দেখবেন এই যে হোম, লেনদেন, কন্ট্যাক্টস, এরপর আছে আমার নগদ। এই আমার নগদে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন আপনি বিভিন্ন অপশন পাবেন, ভাষা, অ্যাকাউন্টের ধরন, মুনাফা পেতে চাই, যদি মুনাফা পেতে চান সেক্ষেত্রে হ্যাঁ, না হলে না দেবেন। পিন পরিবর্তন করতে পারবেন এখান থেকে। মোবাইল অপারেটর পরিবর্তন, কেওয়াইসি পুনরায় জমা দিন। এই কেওয়াইসি পুনরায় জমা দিন এখানে আপনি ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন, অর্থাৎ এই ক্যামেরা চিহ্নর এখানে ক্লিক করবেন, করলে অ্যালো করে দেবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের পাশটা আপনি কি করবেন, ছবি তুলে নেবেন, সুন্দরভাবে ছবি তুলে নেবেন। আমি ছবি তুলে নিচ্ছি। এরপর ওকে করবেন। করার পর দেখেন এই অংশটা আপনি আপনার ছবির ফ্রেমে লাগাই দেবেন এবং কেটে যতটুকু আপনার এনআইডির ছবি অতটুকু আপনি কেটে নেবেন। এভাবে আপনি কেটে নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করবেন। এনআইডির সামন পাশের ছবি ওঠানোর পর আপনি চলে যাবেন জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি ক্যামেরা সাহায্যে স্ক্যান করুন, এখানে ক্লিক করবেন ক্যামেরাতে। করার পর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি আপনি সুন্দর করে ছবি তুলে নেবেন, ওকে করবেন। এরপর আবারও এই অপশনটি আপনার ছবিটি বরাবর করে নেবেন, এপাশ ওপাশ একটু সরিয়ে নেবেন। এই টিক চিহ্নতে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের 2 পৃষ্ঠের ছবি তোলা হয়ে গেল। এরপর পরবর্তীতে আপনি ক্লিক করবেন আইডি কার্ড প্রসেস করা হচ্ছে, অপেক্ষা করুন। এখানে একটু সময় নেবে, আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। দেখবেন নামের ডিটেলস এখানে চলে এসেছে। যদি এখানে ঠিক থাকে তাহলে আপনি এই অংশটি সঠিক বলে আপনি এই যে এখানে আছে একই টিকমার্ক করা আছে, না থাকলে আপনি এখানে সংশোধন করে নিতে পারেন। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে লিঙ্গ, আপনি লিঙ্গটি সিলেক্ট করে দেবেন। এখানে যেভাবে দেওয়া আছে তথ্যগুলো সঠিক আছে। মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট, যদি আপনি মুনাফা নিতে চান সেক্ষেত্রে হাতে টিপ দেবেন, না হলে না। আমি হাতে দিলাম, পরবর্তীতে ক্লিক করলাম। ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন। ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। ছবি তোলার সময় চারপাশের পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন। ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। এখানে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এবার আপনার ছবি তুলে নেবেন। অটোমেটিক ছবি তুলে নেবে। এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। লোডিং হচ্ছে। অন্যান্য ডকুমেন্ট, আপনার SME অ্যাকাউন্ট এর জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট ছবি তুলে আপলোড করুন অথবা এড়িয়ে যান। যদি আপনার এগুলো থাকে আপনি এখানে
ক্যামেরাতে ক্লিক করে আপনি তার ছবি এখানে আপলোড দিতে পারেন। আমার নেই, তাই আমি এটি স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে যাবেন, অর্থাৎ এখানে যা আছে আমি নগদের শর্তের সাথে একমত, এখানে আপনি টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর আপনি চাইলে এটি ডাউনলোড করে রাখতে পারেন। আপনার স্বাক্ষর, এখানে আপনি স্বাক্ষরটা আঙ্গুল দিয়ে দিয়ে দেবেন। এখানে আমার স্বাক্ষরটা আমি দিয়ে দিলাম। এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখেন আপনার যেগুলো সফল হয়েছে এগুলো টিক মার্ক হয়ে এসেছে। এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন নগদ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আপনার এখানে দেখাচ্ছে। আপনার ঠিকানা পর্যন্ত এখানে দেওয়া থাকবে। আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে, দয়া করে নিশ্চিতকরণ SMS এর জন্য অপেক্ষা করুন। এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। আপনার পরবর্তীতে একটা SMS চলে আসবে। তো আপনার কেওয়াইসি ফর্ম জমা দেওয়া শেষ হয়ে গেল। এভাবেই আপনার কেওয়াইসি জমা দিতে পারবেন। আপনি চাইলে আপনার নামটি এখানে পরিবর্তন করে লিখতে পারেন। এখানে আপনার ভার্চুয়াল কার্ড নম্বর চলে এসেছে। আপনার নামটা এখানে আপনি লিখে দিতে পারেন। আমি আমার নামটা বাংলায় লিখে দিচ্ছি, শেষ করে রাখবেন। আপনার নামটা এখানে চলে আসবে। তো আপনার এই কাজটি শেষ হয়ে গেলে আপনি সাইন আউট করে বেরিয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। আপনি কি সাইন আউট করতে চান? হ্যাঁ, এখানে ক্লিক করবেন। আপনার কাজ শেষ, আপনি নগদ থেকে বেরিয়ে যাবেন।